দেখো, অনেক কিছু শিখেছি এই বয়সে। আমার যেটা করার কথা না, অবশ্যই সেটা ক্যারেক্টারে থেকে করতে হচ্ছে। সেটা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, সংসার করার মায়ের ক্যারেক্টার, মা হওয়া, মা হয়ে ওঠা। তো আমি যখন প্রথম প্রথম এসেছিলাম তখনের থেকে তো একটু আলাদা ডেফিনেটলি হতেই হবে, কারণ আমি যদি চেষ্টা না করি তাহলে ভালো কিছু কি করে দেখাবো। আর অদ্ভুত ভাবে আমার মানুষের সঙ্গে মিশতে একটু টাইম লাগে। আমি খুব বেশি বলবো না, আমি খুব বেশি টাইম নিও না। দীপার পয়লা বৈশাখ কিন্তু খুব একটা ভালো কাটি না। সব থেকে ইম্পর্টেন্ট, পয়লা বৈশাখের দিন দীপার জন্মদিন। বিষয়টা কিন্তু খুব যে ইজি, মানে অনেকেই বলে যে হ্যাঁ ঠিক আছে, ইজি ব্যাপার, কিন্তু না, খুবই কঠিন একটা জব। হলুদ মাখা, যেটা অনেকের কাছ থেকে শুনেছি একটু ইউনিক, কিন্তু আমার কাছে এটা ইউনিক না, কারণ ছোটবেলা থেকে ওটা ওইভাবেই দেখে আসছি। একদম ছোট থেকে পয়লা বৈশাখের দিন নতুন জামা পরার আগে, স্নানের আগে একটু হলুদ ছোঁয়াতে হয়। একদমই তাই। সবাইকে শুভ নববর্ষ, নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। আর পয়লা বৈশাখে আমার কাছে যেটা মনে হয়, কাজ তো আছে ডেফিনেটলি, কাজ ছাড়া তো আমরা চলতে পারবো না। তো কাজ দিয়ে বছরটা শুরু করলাম। হাফ ডে ছিল, যদিও তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে, সেটাই মানে কথা দিয়েছিল, কথা রেখেছে। হাফ ডে কাজ করে দেন একটু বাড়ির সাথে সময় কাটানো, প্লাস নতুন জামা পরা, এই যে নতুন জামা পরেই নিয়েছি। নতুন জামা পরা, একটু জমিয়ে খাওয়া দাওয়া করা, বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করা। আর অবশ্যই করে আজকের ডেটে পাঠশালায় তো আসতেই হতো। তো ডেফিনেটলি পাঠশালায় চলে এসেছি। শুধু এটাই বলবো, পাঠশালা নতুন করে একটা, আমার কাছে যেটা মনে হয় যে পাঠশালা তো আমাদের ছোটবেলায় অনেক কিছু স্মৃতি রেখে দেয়। বিশেষ করে পাঠশালার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, ছোটবেলায় অনেক স্মৃতি। তো আমার নামটা খুব পছন্দের, অ্যাকচুয়ালি নামটা আমার খুব পছন্দ হয়েছে, পাঠশালা। তো এখান থেকে অনেক কিছু সবাই পাবে, যাদের ইচ্ছে আছে, যাদের স্বপ্ন আছে যে অভিনয় শিখবে। আমি পার্সোনালি মনে করি যে অভিনয় শেখা যায় না, অভিনয়টা ভেতর থেকে ফিল করতে হয়। অভিনয় কিছু কিছু টেকনিক্যাল জিনিস আছে যেগুলো শেখার বিষয়, যেগুলো না শিখলে ক্যামেরা ফেস করতে অসুবিধা হয়। যেটা আমারও প্রথমের দিকে অসুবিধা হয়েছিল, এখনো শিখছি, শেখার কোনো তো শেষ নেই। তো পাঠশালা সেরকমই একটা সুযোগ নিয়ে এসেছে তোমাদের কাছে। বাস এটাই বলবো, তোমরা পাঠশালাতে এসো, যাদের যাদের স্বপ্ন আছে অভিনয় শেখার, অভিনয় নিয়ে আগামী দিনে এগিয়ে চলার। তো অ্যাডমিশন নিয়ে নাও চটপট করে পাঠশালাতে। দেখো, প্রথমত আমি মনে করি যে আহ, আমি এখানে চান্স পেয়েছি একটা চরিত্রে। তো এটাই তো প্রথমত চ্যালেঞ্জ, যে এই চরিত্রটাকে কি করে আমি ফুটিয়ে তুলবো। আর অভিনয়টা কিন্তু খুব যে ইজি, মানে অনেকেই বলে যে হ্যাঁ ঠিক আছে, ইজি ব্যাপার, কিন্তু না, খুবই কঠিন একটা জব। আর এটাতে মানে একটা চান্স পেয়ে গেলাম, ইজি ভাবে দেখছি ব্যাপারটা এরকম না। খুবই, আমি প্রথমের দিকে ব্যাপারটাকে চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছি। আহ, যার জন্য হয়তো মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে। আমি কতটা দিতে পেরেছি বা দিতে পারছি আমি জানি না, বাট স্টিল সব সময় চেষ্টা করছি 100% দেওয়ার, যাতে এই চরিত্রটা একটা প্রাণ খুঁজে পায়। অলরেডি পেয়ে গেছে দীপা চরিত্রটা, মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে, শুধু দীপা নয়, অনুরাগের ছয় প্রত্যেকটা চরিত্র মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে, দিচ্ছে। বাস এটুকুই চাই, যে শুধু অনুরাগের ছোঁয়া না, আগামী দিনে তোমাদের সাপোর্টটা খুব জরুরি, কারণ তোমরা ভালোবাসা দাও বলেই কিন্তু আমরা আগামী দিনগুলোতে স্মুথলি এগিয়ে যেতে পারি। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমরা তো এগোতে পারবো না। দেখো, আমি ওটা শুরুতেই বললাম যে শেখার কোনো শেষ নেই, আমি এখনো শিখছি, আগামী দিনেও শিখবো। তো হ্যাঁ, মানে যত দিন যাবে, আমি যখন প্রথম প্রথম এসেছিলাম তখনের থেকে তো একটু আলাদা ডেফিনেটলি হতেই হবে, কারণ আমি যদি চেষ্টা না করি তাহলে ভালো কিছু কি করে দেখাবো। আর এটা তো একটা শিল্প। তো চেষ্টা করছি, দেখা যাক। আমি জানি না কতটা ভালো করতে পারছি, মানুষ ভালোবাসছে, এটাই অনেক। স্বস্তিকার পয়লা বৈশাখ, মানে স্টোরি অনুযায়ী, যদি তুমি দীপার চরিত্রের অনুযায়ী এখন যদি দেখো স্টোরিতে কি যাচ্ছে, তাহলে দীপার পয়লা বৈশাখ কিন্তু খুব একটা ভালো কাটে না। সব থেকে ইম্পর্টেন্ট, পয়লা বৈশাখের দিন দীপার জন্মদিন। তো যেটা আজকে অডিয়েন্স দেখবে, আমি জানি না এটা কবে টেলিকাস্ট, মানে কবে তোমরা পোস্ট করবে, বাট পয়লা বৈশাখের দিন দীপার জন্মদিন, সেইভাবে স্টোরি অনুযায়ী সেভাবে স্টোরিটা দেখানো হচ্ছে। ওদিন একটা মহা ধামাকা হতে চলেছে। পয়লা বৈশাখটা ওর খুব একটা ভালো কাটবে না এই বছর। অন্যান্য বছর তো দীপার ভালো পয়লা বৈশাখ কেটেছে, অনুষ্ঠানের মাধ্যমে বলো, পরিবারের সাথে বলো, ভালো খাওয়া দাওয়া বলো, কারণ হয়তো সংসারী মেয়ে সবসময় দেখিয়ে আসছে। আর খুব ভালো একজন মা দীপা চরিত্রটা, মানে একদম শুরু থেকে দেখতে গেলে প্রথমে একটা নর্মাল মেয়ে, তারপর বাড়ির বউ, তারপর মা, মা হিসেবেই এখন আছে। আর স্বস্তিকার পয়লা বৈশাখ মানে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, নতুন জামা পরা, হলুদ মাখা, যেটা অনেকের কাছ থেকে শুনেছি একটু ইউনিক,
কিন্তু আমার কাছে এটা ইউনিক না, কারণ ছোটবেলা থেকে ওটা ওইভাবেই দেখে আসছি। একদম ছোট থেকে পয়লা বৈশাখের দিন নতুন জামা পরার আগে, স্নানের আগে একটু হলুদ ছোঁয়াতে হয়। তো এই রিচুয়ালসটা আছে আমাদের ফ্যামিলিতে, সেটা এখনো মেনটেন করার চেষ্টা করি। তো আজকে যখন শুটিং এ যাওয়ার আগে আমার একটু হলুদ মা ছুঁয়ে দিয়েছিল গালে, তো ব্যাস সেটাই। আর খাওয়া দাওয়া জমিয়ে। হ্যাঁ, মিস তো অবশ্যই করছি। প্রথমত জায়গাটা, আমার গ্রামের বাড়ি রায়দিঘি, তো রায়দিঘিটা আজকের দিনটা খুব মিস করি। কারণ ওই গ্রামের যে সৌন্দর্য, সেটা ডেফিনেটলি শহরে পাবো না আমি। শহরে সবসময় ব্যস্ততম রাস্তা, প্লাস তার সঙ্গে কাজ, তো সবটা মিলিয়ে এটাও একটা মজা, আর ওটা তো আলাদাই একটা মজা। তো ডেফিনেটলি মিস তো করি গ্রামকে। নতুন চরিত্র এসে নতুন চরিত্র মানে তো মেয়েরা বড় হয়ে গেছে সোনাল, তো সোনাল যে বড় যাওয়াটা করছে সেটা কতটা বড় হয়? আমার প্রত্যেকের সঙ্গে অদ্ভুত ভাবে আমার মানুষের সঙ্গে মিশতে একটু টাইম লাগে। আমি খুব বেশি বলবো না, আমি খুব বেশি টাইম নিও না, কারণ কাজের জায়গায় তো টাইম নিলে আমার নিজেরই প্রবলেম হবে। তো হ্যাঁ, মানে আমার এদের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ডিং হয়ে গেছে, বড় সোনারূপার সঙ্গে। যেটা মাঝখানে সোনারূপার সঙ্গে একটু টাইম লেগেছিল, এটার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি, মানে যেদিনকে ওরা এসছে তার পরের দিন থেকে ওদের সঙ্গে কথা, হা হা ও হো, গল্প এই সেই, মানে এগুলো চলতেই থাকে আমাদের। কদিন আগে রূপার বার্থডে গেছে, হ্যাঁ, রূপা না, সোনার বার্থডে গেছে। হ্যাঁ, ওখানে টিভি করেছে, আমার ছিল সোনার বার্থডে আমরা ওই যেরকম হয়, আফটার প্যাক আপ একটু গিয়ে মজা করা, ওকে একটু টাইম দেওয়া, ব্যাস। দেখো, অনেক কিছুই শিখেছি এই বয়সে। আমার যেটা করার কথা না, অবশ্যই সেটা ক্যারেক্টারে থেকে করতে হচ্ছে। সেটা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, সংসার করার মায়ের ক্যারেক্টার, মা হওয়া, মা হয়ে ওঠা। তো শেখা যদি বলো, ফ্যামিলিকে হ্যান্ডেল করা, প্রত্যেকটা মানুষের আহ, মনের কথা শোনা, মানে সে যদি মুখ করে কিছু নাও বলে, আগে থেকে বুঝে নিতে হয়। তো এই ব্যাপারটা অবজার্ভ করা, যেটা স্বস্তিকা এখন একটু কমই পারে, মানে এখন শিখে গেছে, বাট আগে একটু কমই পারতো। এগুলো শেখা। পার্সোনাল লাইফে অনেক কিছু চেঞ্জ এসছে। একটা চরিত্র তো ডেফিনেটলি, আমি একটা চরিত্র করছি, সেটা থেকে তো আমার ইউনিক কিছু বের করতে হবে, যে এই চরিত্রটা এটা করবে। স্বস্তিকা এটা করে না, কিন্তু দীপা এটা করে, তবেই তো আলাদা হবে না। তো এটাই। পয়লা বৈশাখ পাঠশালা দিয়ে পাঠশালা নিয়ে একটা কথাই বলবো, পাঠশালা যিনি ওনার, সন্দীপ চ্যাটার্জি, উনি আমার খুব কাছের একজন মানুষ। অনুরাগের ছোঁয়ার শুরুতে সন্দীপদার সঙ্গে আমার আলাপ। আমি বলেই দিই, সন্দীপদা আমাকে কাস্টিং করেছে। যেহেতু খুব সব থেকে বড় কথা, টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে খুব বড় মাপের একজন মানুষ সন্দীপ চ্যাটার্জি, কাস্টিং ডিরেক্টর। তো এটা সবাই একটাকে ওনাকে চিনবে। আর যার মানে ওনাকে আমরা অ্যাকচুয়ালি স্যান্ডিদা হিসেবেই চিনি। তো এটাই বলবো, সন্দীপদা অনেক বড় একজন মানে মানুষ আমার কাছে, এবং প্রত্যেকের কাছে ডেফিনেটলি। তো উনি খুব ভালো একজন, মানে ভালো একটা কাজ করতে শুরু করেছে। আমি শুধু এটাই বলবো, তোমরা প্রথমেই যেটা বললাম, প্রথমে তোমরা যেটা চাইছো, বা তোমরা যারা অভিনয় করতে চাও, তোমরা প্লিজ পাঠশালাতে এসো। কারণ পাঠশালা খুব ভালো একটা সুযোগ দিতে চলেছে তোমাদের জীবনে। তোমরা যদি চাও যে এই অভিনয়ে প্রতিষ্ঠিত হবে, তো প্লিজ কাম পাঠশালাতে, প্লিজ। তোমাকে যদি বলছি সন্দীপটাকে এটা কি একটু লেটে শুরু করেছে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমি এটা সবসময় সন্দীপদাকে বলতাম। ফাইনালি উনি শুরু করেছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে আমি খুব খুশি হয়েছি, মন থেকে খুব খুশি হয়েছি। আমি অপেক্ষায় ছিলাম রীতিমতো। তো ফাইনালি যেটা হতে চলেছে, অনেক বড় কিছু হতে চলেছে। বাস আমি এটাই বলবো, তোমরা সবাই পাশে থাকো পাঠশালার, আর অবশ্যই পাঠশালাতে তোমরা এসো, জয়েন করো, নিজেদের স্বপ্ন পূরণ করো, বাস। বিশেষ অনুরাগের ছোঁয়াকে দিয়ে কিন্তু অনুরাগের ছোঁয়াকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ অনুরাগের ছোঁয়াতে তোমরা প্রচুর সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ। বাস এইভাবেই ভালোবাসতে থাকো আর পাশে থাকো তোমরা। থ্যাংক ইউ, আর সবাইকে শুভ নববর্ষ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।